তো চলেন ভাই, আজকে আপনাদের যে নতুন সবক দেওয়া হবে, নতুন সবক, সবক নম্বর 4। এই সবক নম্বর হুম। 4-এর মধ্যে আপনারা কি শিখবেন সেটার জন্য আপনারা খেয়াল করেন আমি যেগুলো বলছি। সবক নম্বর 4-এর মধ্যে দেখানো হয়েছে যে একটা অক্ষরের বিভিন্ন রকম রকম রূপ হতে পারে। এক হুম। আল- একটা অক্ষরের তার অনেক রকম রূপ হতে পারে, কিন্তু নোক্তার পরিবর্তন হবে না। নোক্তার পরিবর্তন হবে না। হবে নোক্তা না। দেখবেন একটা অক্ষর, একই অক্ষর একই রকমই রয়েছে। এই বা, এ তার নিচে দেখেন তা, এ সা, এই এদের সব রূপগুলো একই রকমই। দেখতে পাচ্ছেন সব এইভাবে রয়েছে। এখানে দেখেন সব এইভাবে রয়েছে, সব এইভাবে রয়েছে, কিন্তু এদের নোক্তার মধ্যে কোনো পরিবর্তন নেই। বুঝতে পারলেন? অবশ্যই করে আপনারা খেয়াল করবেন, একটা অক্ষর বিভিন্ন রকমের হবে। আবার কখনো কখনো অক্ষরের মধ্যে থেকে পরিবর্তন আসতে পারে, বা একই রকম অনেক অক্ষর দেখাবে, কিন্তু নোক্তার পরিবর্তন হবে না। ঠিক আছে? তো দেখেন আজকে আপনারা যে পড়ছেন সামনে দেখতে পাচ্ছেন আলিফ। এই আলিফের 3 রকম ধরন রয়েছে, 3 রকম আকৃতি রয়েছে। প্রথম, আপনারা যে আলিফটা দেখতে পাচ্ছেন, এই যেটা আমরা শুরু থেকে পড়েছিলাম আলিফ, সেই আলিফটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আলিফটা দেখেন, আলিফটা একটু বাঁকা করে দিয়েছে। আলিফটা আলিফটা একটু বাঁকা করে দিয়েছে। হুম। আবার আলিফটা দেখেন যে আগের কোন অক্ষরের সঙ্গে যখন জুড়বে, প্রথমে কোন অক্ষরের সঙ্গে আগের অক্ষর মানে আলিফের আগে মানে এই দিকে হবে, ঠিক আছে? আর পরে মানে আলিফের এই দিকে হবে। তা আলিফ কোনোদিন এই দিকে ঘোরে না, ঠিক আছে? আলিফ কোনোদিন এই দিকে বেঁকে যায় না। আলিফ সর্বদা এই দিকে বেঁকে যায়। যখন এই দিকে বেঁকে যাবে মনে হ্যাঁ। করবেন ওটা আলিফ নয়, ওটা লাম, যেমন এই। ঠিক আছে? তাহলে দেখেন হুম। আলিফটা 3 রকম রয়েছে। এখানে আপনারা দেখেন যে আলিফ, এই আলিফটা, আলিফ, 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 এখানে দেখেন আলিফ, লাম, এখানে দেখেন লাম, আলিফ, মিম। ঠিক আছে? এখানে দেখেন হুম। জিম, আলিফ। ঠিক আছে? আলিফ। এভাবে আপনাদের পড়াগুলি করে আসতে হবে। একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে কিভাবে জুড়ছে সেটা আপনারা খেয়াল করবেন, যে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে কিভাবে জুড়ে যায়। দেখেন যেমন এখানে বা, আবার তার বার আরেকটি আকৃতি দিয়েছে। এই আবার বা আরেকটি আকৃতি দিয়েছে, যে যখন শুরুতে বা কোন অক্ষরের সঙ্গে জুড়ে যায় শুরুতে, তখন বা এরকমই হয়। বা যখন কোনো অক্ষরের মাঝখানে, দুটো অক্ষরের মাঝখানে গিয়ে জোড়ে, তখন বার আকৃতি এমনই হয়। তো সেটা আপনাদেরকে দেখিয়েছে। দেখেন শুরুতে জুড়ে গিয়েছে বা, এই বা, এই আলিফ, তাহলে এই বা আর এই আলিফটা জুড়ে গিয়েছে, সেই বা, আলিফ। এখানে দেখেন ত, বা, আলিফ। এখানে দেখেন যে বাটা অক্ষরের মাঝখানে এসে এই আকৃতিতে এসে গিয়েছে। ঠিক আছে? তো আবার দেখেন জিম, বা, ঠিক সেভাবে ইনশাল্লাহ আপনারাও পড়া করে আসবেন। তো সেজন্য আমি আহ এক এক ভাইয়ের কাছ থেকে আমি পড়াটা শুনবো, আপনারাই পড়বেন ইনশাল্লাহ। আপনাদের দিয়েই পড়িয়ে যেতে ভুল যাবে আমি বলে দেবো, আপনারা ক্লাসেই পড়া তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি আয়ান ভাই, আয়ান ভাই আপনি পড়েন এটা, এখান থেকে আচ্ছা। পড়ে পড়ে যান। আপনি পড়ে পড়ে যান, এখানে পড়েন এটা কি। তা তারপরে, পাচ্ছেন? তা জি তারপরে, তা মাশাল্লাহ, তারপরে, তাবা মাশাল্লাহ, তারপর, তা তা সিন মাশাল্লাহ, বলেন, তা মাশাল্লাহ, তারপরে, সা সা
জি তারপর, সা জি সা তারপরে, হা জি সা, আল সা হা যে হা, হা নয়, এই নোক্তা থাকে কার ভাই? কই এটা ভালো সা জিম তারপরে নুক্তা জি, সাথে কই তারপরে বলেন বলেন। আইন সা নুন মাশাল্লাহ, তারপরে, লাম এটা হামজা জি না, হামজা, না লিফ হ্যাঁ বলো লাম তারপরে লাম সা জি তারপরে, জিম তারপরে, জিম জি তারপরে, জিম জিম বা হা জিম দাল তা জিম মাশাল্লাহ। চলেন তারপরে দেখি, আহ আকরাম ভাই, আপনি তারপরে পড়েন তো আকরাম ভাই। আকরাম ভাই আপনি তারপর থেকে পড়েন। আকরাম ভাই, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আকরাম ভাই, চলেন দেখি সাদ্দাম ভাই, আপনি পড়েন তো তারপর থেকে আপনি। এখান থেকে মানে হা, হা, জিম। যেটা জিম নয়, এখানে এই যে নোক্তাটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করার সময় পড়ে গিয়েছে, তো এটা হ্যাঁ বলবেন, ঠিক আছে? হ্যাঁ, না, ওটা তো নিচে নক্তা আছে তো। দিয়ে নোক্তাটা বাদ দিয়ে পড়েন। ও, তাহলে হা হবে, নক্তা হাত বাদ দিলে হা হবে। জি জি, তারপরে পড়েন। তারপর হচ্ছে এদিকে হা, তা, তারপর সিন, হা, র, মিম, হা, তারপরে, খ, 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 তারপরে খ, দা, জি, যা, যা, খ, যা, জা নয়, জি জাল, জাল, যা, খ, যা। জাল ভাই, খ, ঠিক আছে, খ, জাল, খ, জাল, জি মিম, খ, লাম, জি নুন, খ, জি, তারপরে, দাল, 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 বা, বা, দাল, লাম, লাম, দাল, মাশাআল্লাহ, তারপরে, জাল, 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 প, বা, যা, র, ভাই ভাই, বা মিম, জা নয়, এটা জাল যা, বলেন, ওখানে জাল বলেন। জাল, জি জাল, জি, জাল, র, তারপরে, মিম, মিম, জাল। মাশাআল্লাহ। তো চলেন, খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা আগামীতে আরো পড়া সুন্দরভাবে পড়ে আসবেন। চলেন দেখি তারপরে, আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই আপনি তারপর থেকে পড়েন। আব্দুল সালাম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? আব্দুল সালাম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আপনি তারপর, পাচ্ছি। জি পড়েন, তারপর থেকে আপনি পড়েন। ডাল, তারপরে, ডাল। যে দাল নয় ভাই, এইটে দাল, দাল এই দেখতে পাচ্ছেন একটু বেঁকে বাঁকে, বেশি বাঁকা রয়েছে। আর এটা হালকা, এটা দেখেন কতটা পার্থক্য। র, এই বলেছি যে কিছু কিছু অক্ষর একই র। রকম দেখতে, কিন্তু নোক্তার মধ্যে পার্থক্য রয়েছে, দেখেন। হ্যাঁ, একই রকম দেখতে, নোক্তার পার্থক্য। একই রকম দেখতে, লোকের দাল আর দাল একই রকম, আর র আর জা একই রকম। এটা বেশি বাঁকা, এগুলো কম বাঁকা। হ্যাঁ।
শুধু নোক্তার পার্থক্য ওই দুটো। হ্যাঁ চলে, বলেন। র। হ্যাঁ হ্যাঁ র র জি। র র হ হ্যাঁ জি, হ্যাঁ বলেন। সিন জি, হ নয়, হ্যাঁ বলেন। হা ওটা বলেছি হা জি। হা জি। তারপরে সিন রা আর রা নয়, র। সিন র, মুখ র গোল করে বলবেন। জি। র জি। র তারপরে বা জি। তারপরে বা জি। তারপর ফা ফা র ফা নয়, যে তা। না কাপ যে তা। তা জি, এটা তা তো। তা র জি। হ্যাঁ হ্যাঁ তা র তারপরে জ- যা যা তারপর যা জি। যা বা লা লাম যা মিম মিম। একটু অক্ষরগুলো টেনে টেনে বলেন, যেরকম এক আলিফ তিন আলিফ টান দেওয়া রয়েছে, সেগুলো একটু মিম আপনারা খেয়াল করবেন। লাম, যা এক আলিফ হ্যাঁ, পরিমাণ, মিম তিন আলিফ পরিমাণ। হ্যাঁ। বুঝতে পারছি, বলেন যা বলেন। হ্যাঁ বলেন। যা বলেন। রা র যে লাম, যা, মিম। বলেন। লাম লাম যা মিম তারপরে লাম যা মিম তারপর এটা কি ভাই? যা নুন, নুন, যা। এটা যা বলেন। কোনটা এবার বুঝতে পারছেন আপনি স্টার্টটাই যেহেতু যে যা আপনাকে যে হ্যাঁ নুন, হ্যাঁ বলেন নুন, নুন যা। বলেন। যা হ্যাঁ জি, হ্যাঁ। নুন যা চলেন দেখি তারপরে। আহ আকরাম ভাই শুনতে পাচ্ছেন? আকরাম ভাই, হাবিব, বলেন। যে আপনি তারপরে পড়েন, এটা পড়েন। তিন 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 জিম জি। বা জি এটা বলে তিন জিম সিন। একদম চেপে চেপে ধরে ধরে বলেন, সিন, জিম। তিন জিম জি। বা বা সিন লাম ইয়া সিন লাম ইয়া সিন ভাই আপনার সিন আপনারা কেউ পাশ থেকে বলবেন না, আবার বলেন আকরাম ভাই। সিন 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 দাল লাম সিন র হা সিন صاد 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 با يا صاد تا با صاد زاد 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 ميم تا را أبي বলেন। قاف তা। كاف صاد لام يا يا
জাদ। চলেন দেখি তারপর হাবিল ভাই। হাবিল ভাই শুনতে আসসালাম। পাচ্ছেন? হাবিল ভাই, মাঝে আইসো। হাবিল ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। আপনি পড়েন, আপনি এগুলি পড়া করে এসেছেন হাবিল না, ভাই? এই যে আমার প্রথম চ্যানেল তো, জি, তো ধরুন আমাকে এখান থেকে পড়েন আপনি। ত বলে জি, ত মাশাআল্লাহ, চলেন। ত ত বা বা ত মিম খ বা ত, এটা ত। তারপর প্রথমে তো খ না হুজুর? যেটা খ, এটা ত। হ্যাঁ, আমি ওটাই বলছি। জি জি, খ তারপরে বলেন। ত জ জ জ র ওয়া জ মিম নুন। আইন জি, বলেন। ওয়া জ নুন আইন বা জ, জ, আইন জ চলেন এটা আমি আপনাদেরকে পড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন সব অক্ষরগুলো প্রায় একই রকম। কিছু আবার শুধু নোক্তার পরিবর্তনের কারণে তার উচ্চারণে পরিবর্তন করছে, বারবার বলছে, খেয়াল রাখবেন। দেখেন, আইন, 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 হা, বা, আইন, দাল, ইয়া, আইন। আবার দেখেন গইন, 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 মিম, লাম, গইন, জা, ইয়া, গইন। ফা গুলো দেখেন, ফা, 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 নুন, ইয়া, ফা, র, গইন, ফা, কফ, 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 লাম, লাম, কফ, মিম, হা, কফ, কাফ দেখেন, কাফ, কাফ, এটা আবার কাফ। আপনার দেখেন কেমন ভাবে পরিবর্তন ঘটেছে কখন কখন। কাফ, জিম। কাফ শুরুতে এসছে, এইভাবে এসছে অক্ষরের কোনো শুরুতে। যখন কাফ মাঝে এসছে তখন এইভাবে এসছে। দেখেন, ইয়া, কাফ, র, তা, কাফ। আবার শেষে যখন শুধু কাফ এসছে তখন আবার কাফ এরকম এসছে। তাহলে কাফের কিরকম পরিবর্তন এসে দেখেছেন। এবং অনেক সময় ভাইরাল লামটাকে আপনারা গুলিয়ে যায়। লামটা দেখবেন সবাই আলিফ হামজা যে আছে না, ওটা কখনো আলিফ লাম বলে, কখন এটাই লাম বলে, বোঝাপড়া দেয়। তো এটা খেয়াল রাখবেন, লাম এইদিকে সব সময় যাবে। লাম কোনো দিন এই দিকে আসবে না, এই দিকে বেঁকে যাবে না, ঠিক আছে? লাম সবসময় এইদিকে বাঁকবে। তো লাম, 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 র, বা, লাম, দাল, ইয়া, লাম, মিমটা দেখেন, মিম, মিম, হা, মিম,
দেখেন মিম দাল, আমার সঙ্গে সঙ্গে পড়েন, পড়াও হয়ে যাবে। বা মিম দাল, ইয়া মিম র, নুন দেখেন, নুন 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 ضاد، ইয়া নুন বা, লাম নুন, ওয়াওটাকে দেখেন, ওয়াও 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 সা, বা ওয়াও মিম, ত ওয়াও, আবার দেখেন হা হা হা, দেখেন হা লাম, বা হা লাম, ইয়া হা, হামজাটা দেখেন, হামজা 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 মিম, ফা হামজা হা, মিম আলিফ হামজা। ঠিক আছে, ইয়া 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 বা, বা ইয়া জা, তা ইয়া। তাহলে আপনারা যে এই সমস্ত অক্ষর পড়াগুলো আপনারা আজকে দেখলেন, যে প্রতিটা অক্ষর সে শুরুতে, কোন অক্ষরের শুরুতে আসলে তার আকৃতি কেমন হবে, সেই অক্ষরটি কোন অক্ষরের মাঝখানে আসলে তার আকৃতি কেমন হবে, বা কোন অক্ষর তার কোন কোন শব্দের শেষের দিকে আসলে তার আকৃতি কেমন হবে, প্রতিটি হালাতে দেখিয়ে দিয়েছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আপনারা সুন্দরভাবে সবক নম্বর 4টা আগামী দিনে অবশ্যই করে করে আসবেন। এবং আপনারা যে পড়াগুলো পড়ছেন, আপনাদের বন্ধুদের কাছে তানাদেরকেও শেখান, তানাদেরকেও ভিডিওগুলো দেন, যে শেখে দেখো আমাদের এভাবে পড়ি, তুমিও হচ্ছে গিয়ে এই ভিডিও দেখে দেখে তারাও পড়াগুলো সঠিক করে নিক। যে আমি পড়ি, আমার ভিডিও রেকর্ডে যেগুলো পড়ি, হুজুর যেগুলো ভুল যাই বলে দেয়, এটাও দেখেও তুমি পড়াটা শুদ্ধ করে নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই করে আপনারা সুন্দর শুদ্ধভাবে আপনারা আগামী দিনে পড়াগুলি করে আসবেন। তারপরে ইনশাল্লাহ মেন সবকের কায়দা আপনাদের সবক নম্বর 5 থেকে শুরু হবে ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।